শনিবার দুটি বাসের রেষারেষির কারণে দুটি তরতাজা প্রাণ চলে গেল। ঘটনাটি ঘটেছে ইসলামপুর বাস স্ট্যান্ডের সামনেই। এই ঘটনার পর রবিবার সকাল থেকে পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেল ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে। আগে মাঝে সাঝে দাঁড়াতে দেখেছি, কিন্তু আজকে একদম নেই। কেন দাঁড়াতে দিচ্ছে না জানেন? কালকে একটা অ্যাক্সিডেন্ট নাকি হয়েছে, সেই জন্য সুবিধা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। যাত্রীদের জন্য তো বাস টার্মিনাস করা আছে, সেখান থেকে মানুষ উঠুক নামুক সুস্থভাবে যাক, সবাই বেঁচে থাকুক। না, সরকারের উদ্যোগটা, আজকে যে উদ্যোগটা নিচ্ছে তার জন্য খুব ধন্যবাদ। সব জায়গায় দেখছি মোড়ে মোড়ে ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে। এই জিনিসটা যদি আরও আগে থাকতে করা হতো তাহলে হয়তো কালকে দুর্ঘটনাটা এড়ানো যেত। তো আমি তো আজকে ওনাদের কাছ থেকে আমার তো আজকে ভালো লেগেছে। আমরা সকাল থেকেই দেখছি, আমরা খুব খুশি। আমরা চাই এভাবেই চলুক, এভাবেই আমরা সব সময় চলতে চাই, সবার সঙ্গে সব রকম সহযোগিতা রেখে। শনিবার ঘটনার পর বাস টার্মিনাস এলাকায় দফায় দফায় উত্তেজনা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সহ রাজ্য সরকারের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রীতিমতো শোরগোল পড়ে যায় শহর জুড়ে। খবর শোনা মাত্রই ঘটনাস্থলে যান ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। মহকুমা শাসক প্রিয়া যাদব বলেন, তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিন পুলিশের তৎপরতায় খুশি শহরবাসী। রবিবার সকাল থেকেই কোনো বাস রাজ্য সড়কের উপর দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সমস্ত বাস টার্মিনাসে ঢুকিয়ে যাত্রী নেওয়ার নির্দেশ দিচ্ছেন পুলিশ কর্মীরা। উত্তর দিনাজপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, NK TV বাংলা।